ঝিলিক হরিশঙ্কর মুখ, না না, ও তো বাড়িটা দেখেনি। হ্যাঁ, আমি যখন ওকে বাড়িটা দেখতে বললাম, ও বললো পরে দেখবো, পাত্তাই দিল না। এখনো বাড়িটা দেখতে চাইছে। না সেরকম কিছু না, আসলে জন্মদিনে আমি ওকে একটা কিছু উপহার দেব বলেছিলাম আর কি, কথা দিয়েছিলাম। এখন ও ওই বাড়িটা গিফট চাইছে। ব্যবসার ব্যাপার হলে আমি ওকে দু একটা প্রশ্ন করতাম, কিন্তু যেহেতু ওর গিফট ও নিজের মতো বুঝে নিক। গিফট? একটা আস্ত বাড়ি গিফট? কেন রে, কোনো মা তার মেয়ের জন্মদিনে একটা বাড়ি গিফট করতে পারে না? না তা নয়, কিন্তু হরিশঙ্কর মুখার্জির বাড়িটাই কেন? একটা কাজ কর, আমি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, টাকাটা উনি অ্যারেঞ্জ করছেন, তুই একটু ব্যবস্থা করে নি, কেমন? ঠিক আছে দিদি। দিদি কত টাকা? 2 কোটি। অখিল, আমি টাকাটা ব্যবস্থা করতে পেরেছি। হ্যাঁ দিদি, যাচ্ছি। দুধ ছাই, কিছুই বুঝতে পারছি না। ঝিলিকি বুঝতে পারবে, কিন্তু না মনি, আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না মনি। তুমি আমায় কোনো প্রশ্ন করো না, কোনো প্রশ্ন করো না। কি হলো মেয়েটার? দেখুন, এবার কিন্তু আমি সিকিউরিটি রাখতে বাধ্য হব। দেখুন, আমি একজন বয়স্ক মানুষ, আমার কথা কোনো দাম নেই। যদি এক্ষুনি অপারেশন না হয়, আপনাদের নার্সিং হোমটা কি শুধুই ব্যবসা করার জন্য? দেখুন, আমরা ডাক্তার, নার্সিংহোমের মালিক না। কাল যখন ম্যানেজমেন্ট আমার কাছে জবাব দিয়ে চাইবে, আমি কি জবাব দেবো বলুন তো? দেখুন, আপনি আমার কথাটা একবার শুনুন। আমি নিজে গিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে একবার কথা বলছি। আমাকে একবার কথা বলতে দিন। আপনি বলুন কোন ফ্লোরে, আমি যাচ্ছি কথা বলতে। উনি আজকে আসেন। কোনো ফোন নাম্বার? একবার চেষ্টা তো করুন। উনি যদি না বলেন, আমরা চলেই যাব। প্লিজ প্লিজ ডক্টর সেন, প্লিজ। আজকে তো খালি ওই হরিশঙ্কর মুখার্জির জমিটা দেখতে যাবো। মামা, তুমি ওই লোকটাকে বলে দাও আজ আমি ওই বাড়িটা দেখতে যাব না। যাবি না মানে? না না, আজ নয়, ওই বাড়ি দেখতে যাব সবার শেষে। কি হয়েছে বল মনি? অখিল, জন্মদিনে আমি ওকে একটা কিছু উপহার দেব বলেছিলাম আর কি, কথা দিয়েছিলাম। এখন ও
ওই বাড়িটা গিফট চাইছে। ওই তো ঝিলাম সিং নামে একজন। আচ্ছা কিরকম দেখতে বলুন তো? দেখে তো বেশ মনেই হচ্ছিল বড়লোক ঘরের মেয়ে। গায়ের রং বেশ ফর্সা, কালো রঙের একটা ড্রেস পরে এসেছিল, চোখে আবার ওই কালো সানগ্লাস পরে এসেছিল। দিদি কত টাকা? 2 কোটি। গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে অখিল। হিসেব মিলছে না। ঝিলাম সিং গিয়ে পুরো দাম দিয়ে এলো। ঝিলিক দিদির কাছে টাকা চাইছে 2 কোটি, পুরো দাম। তাহলে কি ঝিলাম সিং এর সঙ্গে ঝিলিকের কোনো সম্পর্ক আছে? অঙ্কটা মেলাতে হবে। দিদিকে গিয়ে বলবো? না 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 না, আগে সরাতে হবে, তারপর ও নার্সিং হোম থেকে। ঠান্ডা আমাদের একটু ভাববো, সে সুযোগটা পর্যন্ত দেবে না এরা। হ্যালো, আমি ডক্টর সেন বলছি স্যার। হ্যাঁ বলুন। স্যার এখানে একজন পেশেন্ট এসেছেন, ডক্টর লাহিড়ী দেখেছেন, বলছেন অপারেশন করতে হবে। তা আমি কি করবো, অপারেশন করবো? না স্যার, মানে প্রবলেমটা হচ্ছে যে ওনার অপারেশনের টাকাটা এই মুহূর্তে ডিপোজিট করতে পারছেন না। আরে এটা কি মুদিখানা নাকি যে বাকিতে অপারেশন হবে? না ঠিক তা নয় স্যার, আসলে প্রবলেমটা আমি ওনাদের বলেছি, কিন্তু আমি বললাম যে শিফট করে অন্য কোথাও নিয়ে যান, এখানে তো হবে না, কিন্তু ওনারা কিছুতে রাজি হচ্ছেন না স্যার। রাজি হচ্ছে না মানে কি? হ্যাঁ শুনুন, এই আমাদের নার্সিংহোমের সিকিউরিটিরা ওদের থেকে পয়সা করে নিয়েছে নাকি? না না ঠিক তা নয় স্যার, আসলে আমরা তো আমাদের যা বলার বলেছি। ওনারা একবার আপনার সাথে কথা বলতে চাইছেন। না না না, আমি কথাবার্তা বলতে পারবো না। হ্যাঁ আপনাদের যেটা দায়িত্ব সেটা আপনারা করুন। হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশনে কে আছে বলুন তো এখন? আপনি আমার ফোনটা একবার দিন না, আমি কথা বলছি, একবার দিন ফোনটা। হ্যালো স্যার, স্যার দেখুন আমি না সব কথা আপনাকে ফোনে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার স্ত্রীর প্রতিমা মুখার্জির অপারেশনটা ইমিডিয়েটলি করা দরকার, নাহলে বাঁচানো যাবে না। কার? প্রতিমা মানে আমার স্ত্রী প্রতিমা মুখার্জির অপারেশনটা ইমিডিয়েটলি করা দরকার, নাহলে বাঁচানো যাবে না। দেখুন আমরা তো দানছত্র খুলিনি, আমরা কিছু করতে পারবো না। বড়জোর আমরা কিছু টাকা কমিয়ে দিতে পারি, এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। না না কমাতে হবে না স্যার, আমি তো বলছি আমি টাকা দেবো। আসলে কি বলুন তো, টাকাটা আমার কাছে আসবে তো আমি একটু আটকে গেছি, মানে ধরুন এই ঘন্টা 2 মতন সময় লাগবে টাকাটা আসতে। ধর্মশাই ওসব কথা সবাই বলে। দেখুন এসব আমি ভুক্তভোগী। হ্যাঁ আরে বাবা, তারপরে পেশেন্টকে আটকে রাখতে হবে, পেশেন্ট বাড়ি বলবে যে টাকা কামানোর জন্য আমরা পেশেন্টকে আটকে রেখেছি, তারপর ঝামেলা, হট্টগোল, প্রেস। না ওসব পারবো না। আপনি নিয়ে যান, পেশেন্টকে নিয়ে যান। স্যার অন্য জায়গায় চলে গেলে আর বাঁচাতে পারবো না স্যার। কি হলো মেস্তা? শুনুন না, আপনি আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আরে কেন বুঝতে পারছেন না, আমার কিছু করার নেই, আপনারা পেশেন্টকে নিয়ে যান না প্লিজ। আমি তো বলছি স্যার অন্য কোথাও নিয়ে গেলে আর বাঁচাতে পারবো না আমি আমার স্ত্রীকে, আপনি কেন বুঝছেন না? দেখি মনীষ, আমাকে দাও তো, আমি কথা বলি। দাও তোমায় ছাড়া ঘুম
হাসি